তারা স্বপ্ন দেখেছিল যে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় বসে থাকবে। ওই স্বৈরাচার শেখ হাসিনা গিয়ে দেখছি বাথরুমও উদ্বোধন করছে আর কি, বিষয়টা এরকম করছে না। শফিকুল ইসলাম শাহিন আমাদের সদস্য রয়েছে, আমাদের জাহিদ পারভেজ চৌধুরী সদস্য, ইব্রাহিম খলিল সদস্য, নাসির উদ্দিন সদস্য, মনিরুল আলম রাহিমি সদস্য, আশরাফুদ্দিন জাহান সদস্য, শামীম পারভেজ সদস্য, মোহাম্মদ আলী আমাদের মহানগর উত্তরের আওতাধীন শেরেবাংলা নগর থানার সিরাজ ভাই আমাদের এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সাবেক সদস্য অ্যাডভোকেট আফতাবউদ্দিন জসিম, আমাদের তামান্না আপা রয়েছে মহিলা দলের নেত্রী, আমাদের রাবেয়া আলম, আমাদের তাঁতি দলের সাধারণ সম্পাদক হান্নান, এই বসে আমাদের আসাদ রয়েছে, আমাদের সজীব রয়েছে, আমাদের সঞ্চালনে রয়েছে তোফায়েল ভাই, চপল সহ আমি পিছনে মঞ্চের উপবিষ্ট পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা মঞ্চ থেকে নিচে নামে যাবেন, মঞ্চটাকে শৃঙ্খলার ভিতরে রাখেন। এখানে কোনো কাজ নাই আপনাদের, আপনাদের কাজ হচ্ছে ওই যে ডান পাশে অনেক চেয়ার খালি আছে, উপরে গিয়ে বসে আছেন আপনারা, ডান পাশের চেয়ারগুলোতে বসে পড়েন, সবাই ডান পাশের চেয়ারগুলোতে বসে পড়েন। এবং আমার সামনে উপবিষ্ট আমাদের বিভিন্ন পর্যায়ের শেরেবাংলা নগর থানা বিএনপি নেতৃবৃন্দ, আমাদের ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের মহিলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত, এবং আমার উপরে রয়েছেন অনেক নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। রমজানের প্রথম দিন আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমি শুধু প্রথমে শুরু করতে চাই যে শব্দটি দিয়ে, সেটি হচ্ছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েকদিন আগে যে বর্ধিত সভা করেছেন, সেই বর্ধিত সভায় একটি কথা লেখা ছিল যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। সেই সুদৃঢ় ঐক্য আমাদের ভিতরে আছে না ভাই? আমরা সকল ঐক্যবদ্ধ না? হাত তুলেন না ভাই, যে উপরে এখানে বসে আছেন, হাত তুলেন সবাই। আমরা সকল ঐক্যবদ্ধ রয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা গত 17 বছর যেভাবে ঐক্যবদ্ধ থেকে, সুসংগঠিত থেকে, উজ্জীবিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার পতনকে, শত হামলা মামলা জুলুমের শিকার হয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছিলাম। ঠিক একইভাবে 5ই আগস্টের পরে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন জানিয়ে, এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে। সমর্থন দেওয়ার পর থেকে এখন পর্যন্ত 6 মাসের ভিতরে আমরা কিন্তু বারংবার বলছি একটি কথা, যে আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমরা 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয়নি। সেই গণতন্ত্র, সেই স্বৈরাচার পরিপূর্ণভাবে মুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কারের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে আজকে দীর্ঘ 6 মাস পার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। 6 মাস পার হয়ে যাওয়ার পরও গত 6 মাস ধরে বাংলাদেশে যারা ষড়যন্ত্রকারী, বাংলাদেশের যারা দোষর, তারা কিন্তু কেউ থেমে নাই।
বাংলাদেশে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, দোসর রয়েছে, তারা দেশে বসে ষড়যন্ত্র করছে। যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে, তারা কিন্তু বিদেশে থেকে ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য ওই যে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থানে থেকে আমরা কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেব না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, আপনারা এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে থাকা যে স্বৈরাচারের প্রেতাত্মারা, স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বহাল তবিয়তে বসে আছে। বাংলাদেশের গণমাধ্যমে যাদেরকে আওয়ামী সরকার তাদের আজ্ঞাবহ গণমাধ্যম হিসেবে ব্যবহার করেছে, সেই গণমাধ্যমের ব্যক্তিবর্গরাও এখন পর্যন্ত বহাল তবিয়তে বিভিন্ন গণমাধ্যমের প্রতিষ্ঠানে বসে আছে। আপনি এদেরকে রেখে কখনোই পরিপূর্ণ সংস্কার করতে পারবেন না। এই পরিপূর্ণ সংস্কার করার প্রয়োজন বাংলাদেশের এই ষড়যন্ত্রকারী, এই আওয়ামী দোসরদেরকে এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা, বহুল প্রত্যাশিত যে চাওয়া, যে গত 15 বছর ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই, গত 17 বছর ধরে স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি একবারও। আপনারা মনে আছে 2014 সালের সেই নির্বাচন, 154 সিটে বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছিল। সেখানে কোনো নির্বাচন ছিল না, সেখানে বিএনপি অংশগ্রহণ করে নাই। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, তারা যদি অংশগ্রহণ না করে সেখানে কি নির্বাচন হয়? নির্বাচন হয় না। সেই নির্বাচনের ভোট কেন্দ্রে আমরা কুকুর বিড়াল দেখেছিলাম, মাঝে মাঝে বানরও দেখা গেছে, আবার কিছু মানুষ রূপী বানর ছিল, তাদেরকেও দেখা গেছে না ভাই? আমরা 18 সালে নির্বাচন দেখেছি, রাতের অন্ধকারে নির্বাচন। সেই নির্বাচনে আমরা কি দেখেছি? আগের দিন রাতে ভোট হয়ে গেছে। ওই যে আওয়ামী লীগের প্রশাসনের আজ্ঞাবহ দোসররা, তারা আগের দিন রাতে তারা সিল মেরে তাদের নিজেদের ভোট পূরণ করে ফেলেছে। সকালবেলার ভোট কেন্দ্রে কারো যাওয়ার দরকার হয় নাই, বা যাবেও বা কিভাবে? কারণ ওই যে স্বৈরাচারের যে প্রভাব, স্বৈরাচারের যে ভয়ানক রূপ, যে ফ্যাসিস্ট চরিত্র, সেটা কিন্তু আমরা গত 17 বছর ধরে বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমাদের পরিবারগুলো দেখেছে, এদেশের সাধারণ মানুষ দেখেছে যে কিভাবে 17 বছর এই স্বৈরাচার সরকার প্রভাব বিস্তার করে, নির্যাতন করে বাংলাদেশের মানুষের উপরে কিভাবে নির্যাতন করেছে। আমরা সেই 18 সালের নির্বাচনে যখন রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে, পরের দিন ভোটের দিন আমরা দেখেছি যে অলিখিত কারফিউ ছিল, ভয়ে কেউ ঘর থেকে বের হয় না। মনে আছে না আপনাদের ভাই? তারপর আমরা কি দেখেছি 2024 সালে নাটকীয় দামি নির্বাচন। সেটা খুব বেশি দিন আগের কথা না, আপনাদের সকলের মনে আছে
ওই যে নৌকা মার্কা যে একটা আছে না, ওইটাও তারা, আর স্বতন্ত্র যারা তারা ওইটাই বুধবার আর কি, মানে তোমরা আমরা নিজেরা খেলে আসো, বিষয়টা এরকম। সেই জায়গা থেকে আমরা স্লোগান না দিই, স্লোগান থেকে অফ থাকি, আমরা স্লোগান না দিই, আমরা এটা কর্মশালা, আমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনি। আমাদের আরো বক্তা রয়েছে, তারা বক্তব্য রাখবেন। আমাদের পিছনে সিট রয়েছে, সেই সিটগুলোতে আমরা বসে পড়ি। আমি যে কথা বলছিলাম যে 2024-এর সেই নাটকীয় দামি নির্বাচন আমরা দেখেছি। সর্বশেষ এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার তারা স্বপ্ন দেখেছিল যে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় বসে থাকবে। তারা মনে করেছিল যে যেভাবে তারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের মাধ্যমে একটি ভীতির সঞ্চার তৈরি করেছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ভয়কে ওভারকাম করে, সকল ভয়কে পিছনে ফেলে গত জুলাই আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা ছিল, এক দফা দাবি যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি, সেই দাবির সাথে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা এখন স্বপ্ন দেখি, একটি সুন্দর সমাজ গড়া, আমরা স্বপ্ন দেখি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া। যে বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে এদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ জনগণ। কারণ আওয়ামী লীগ তো জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। সেই জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে পথ চলতে চায়, আগামীতে একটি সুন্দর সমাজ গঠন করতে চায়, আগামীতে একটি সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যেটি প্রথমেই আমি শুরু করেছি, যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এই জন্য আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। কারণ বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে বিএনপি এদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করবে, বিএনপি এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। ওই যে স্বৈরাচারের সময় দেখেছি আমরা, কারা শুধু মুখে মুখে উন্নয়ন করেছে, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হয় নাই, শুধু উন্নয়ন হয়েছে তাদের নিজেদের পকেটের। কিন্তু বিএনপি বিশ্বাস করে যে সত্যিকারের উন্নয়ন যদি করতে হয়, সেটা হচ্ছে এদেশের সাধারণ মানুষের উন্নয়ন করতে হবে, এদেশের জনগণের উন্নয়ন করতে হবে, এদেশের জনগণের কল্যাণ করতে হবে। তাহলে বাংলাদেশের উন্নয়নের যে শব্দটি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমাদের এখন যে দায়িত্ব রয়েছে, যে বিষয়টি নিয়ে আমাদের যে আলোচনা,
যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা লিফলেটগুলি আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই লিফলেটগুলি আপনারা সকলে পেয়েছেন? সকলে এটা পড়বেন, পড়েন, পড়ে বোঝার চেষ্টা করেন, কারণ সামনে কিন্তু আরো অনেক কঠিন পথ রয়েছে। সেই কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে পদক্ষেপগুলো বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা পারবো বাংলাদেশে গত 17 বছরে রেখে যাওয়া সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে নতুন করে পুনর্গঠন করতে, পরিপূর্ণভাবে সংস্কার করতে। এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। তাহলে আপনারা আপনাদের পরিবারের কাছে বলতে পারবেন, আপনারা আলোচনা করতে পারবেন, আপনারা কথা বলতে পারবেন। আপনাদের পরিবারের কাছে গিয়ে যদি আপনাদের কাছে জিজ্ঞেস করে যে আপনাদের যে কর্মশালা হলো আপনারা কি শিখে আসছেন, কি বলেছে আপনাদেরকে, আপনারা বলতে পারবেন? কথা বলেন না কেন? বলতে পারবেন আপনারা? ম্যাক্সিমামই বলতে পারবেন না। কেন জানেন? কারণ আপনারা ডানে বামে গল্পে ব্যস্ত। আপনারা মানুষের কাছে যান, জনগণের কাছে যান, জনগণের সাথে বসেন, কথা বলেন, তারা কি বলে তাদের ভাষা বুঝে আমাদের কার্যক্রম করতে হবে, তাদের সাথে আলোচনা করে আমাদের আগামীর পথ চলতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো, একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আমার বক্তব্য মাত্র অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক এখনো বাকি আছে। আপনারা, আমি সংক্ষেপে বলবো, আজকে যেহেতু রোজার দিন, আমরা চেষ্টা করব যাতে আমরা 5টার ভিতরে শেষ করে ফেলতে পারি। ঠিক আছে? যাতে আপনারা, এখানে আমাদের ইফতারির ব্যবস্থা রয়েছে, আপনারা ইফতারির প্যাকেটগুলো নিয়ে আপনারা বাসায় গিয়ে ইফতারি করতে পারবেন। সেই সময়টুকু আমরা আপনাদের কাছ থেকে হাতে রেখে দিব, যাতে আপনারা যার যার মতো করে বাসায় গিয়ে আপনারা ইফতারি করতে পারেন। আমি শুরু করছি। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে, সে আমরা কথা না বলি। এই যে উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা বসেন, বসেন সবাই। আমরা কথা না বলি, সুশৃঙ্খল ভাবে বসে থাকি। এখানে বসে থাকেন। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, 1 নম্বর হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। আমরা দেখেছি গত 17 বছর এই অবৈধ ফ্যাসিস্ট সরকার সংবিধানে সংশোধনের মাধ্যমে বিভিন্ন নিজেদের মতো করে সাজানো জিনিস তারা সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। সেই সংবিধানকে সংরক্ষিত করার জন্য আমাদের যে দায়িত্ব, যে বাংলাদেশে যারা দক্ষ ব্যক্তিবর্গ রয়েছে, সামাজিকভাবে যাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়, আমাদের সেই সকল নেতৃবৃন্দের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। আমাদের 2 নম্বর হচ্ছে সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন। 3 নম্বর হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা। আপনারা জানেন যে 111-এর পরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে আজ্ঞাবহ সরকার স্বৈরাচার শেখ হাসিনার হাতে যখন ক্ষমতা তুলে দিয়েছিলেন, সেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা বিএনপির দেওয়া
তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করে দিয়েছিল। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে বাংলাদেশের মানুষ যাতে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে, এই জন্য তত্ত্বাবধায়ক সরকার নতুন করে সংবিধানে সংযোজন করা হবে। আমাদের 4 নম্বর, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। আমি সংক্ষেপে যদি একটি কথা বলি, স্বৈরাচার শেখ হাসিনার সময় আমরা দেখেছি যারা জোর করে ক্ষমতায় বসেছিল, ওই স্বৈরাচার শেখ হাসিনা যা বলতো সবাই তা করত। ওই স্বৈরাচার শেখ হাসিনা গিয়ে দেখছি বাথরুমও উদ্বোধন করছে, আর কি বিষয়টা এরকম করছে না। বিএনপি বিশ্বাস করে যে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। 5 নম্বর, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব 2 মেয়াদের নির্ধারণ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধু বিএনপির দ্বারাই সম্ভব, যে বাংলাদেশে ভবিষ্যতে যাতে কোনো স্বেচ্ছাচারিতার মাধ্যমে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই রূপরেখা দিয়েছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। 6 নম্বর, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন। 7 নম্বর, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা। 8 নম্বর, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। আমরা বিগত 17 বছর স্বৈরাচার আমলে দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচন কমিশন আমরা দেখেছি। আমরা আজ্ঞাবহ নির্বাচন ব্যবস্থা দেখেছি। আমরা দেখেছি সেই নির্বাচনের যে আইন রয়েছে, সে আইনগুলো তাদের আজ্ঞাবহ আইন ছিল। সেগুলোকে নির্বাচন কমিশনকে নতুন ভাবে নিরপেক্ষভাবে ঢেলে সাজাতে হবে এবং নির্বাচনকে সফল করার জন্য যে আইন, যে বিধি দরকার, সেগুলোকে পরিপূর্ণভাবে সংশোধন করতে হবে। 9 নম্বর, স্বচ্ছতা নিশ্চিত করণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। আমরা যে কথাটি বলেছি, গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আর কোনো দলীয়করণ, রাজনীতিকরণ করা হবে না। সেগুলোকে স্বাধীনভাবে পুনর্গঠন করা হবে। 10, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন, সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। আমরা 17 বছরের বিচার বিভাগ, আইনের শাসন সম্পর্কে সকলেই অবগত রয়েছে। কারণ এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেকটি ব্যক্তির নামে এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়েছিল। এখন পর্যন্ত মামলা থেকে কিন্তু আমরা কেউ মুক্ত হতে পারিনি। এখন পর্যন্ত সেই মামলার জন্য আমাদের নেতা কর্মীদেরকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে, সেই মিথ্যা মামলা দ্রুত তাদেরকে খালাস করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সেই 11 নম্বরে যেটি রয়েছে আমাদের গণমুখী জনকল্যাণ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। 12 নম্বর, মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। আমরা মিডিয়া কমিশনটি এমন ভাবে তৈরি করতে চাই
সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। সেখানে মিডিয়া তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে সত্য কথা বলতে পারবে। সত্য কথা বলার জন্য তাকে আর ভবিষ্যতে কোনো মামলা হামলা হয়রানির শিকার হতে হবে না। 13 দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। 14 সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা। গত 17 বছর বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, বাংলাদেশে কোনো মানবাধিকার ছিল না। ছিল ভাই? ছিল না। কিন্তু আমরা বাংলাদেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা সত্যিকারের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই লক্ষ্য নিয়ে আপনাকে আমাকে সকলকেই আমরা মানবাধিকারের যে লক্ষ্য সেটাকে অর্জনের মাধ্যমে আইনের শাসন পরিপূর্ণভাবে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। 15 আত্মনির্ভরশীল জাতির অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। একটি দেশের মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি। সেই অর্থনীতিকে এই গত 17 বছর স্বৈরাচার সরকার দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে প্রায় 28,000 কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এই টাকা তো আপনাদের, এদেশের সাধারণ মানুষের। এই ফ্যাসিস্ট সরকারের অবৈধ মন্ত্রী এমপিরা, তাদের পরিবারের সদস্যরা এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে একটি হুমকির মুখে ফেলে দিয়েছে। সেই হুমকির মুখ থেকে বাংলাদেশের অর্থনীতিকে সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের অর্থনৈতিক সংস্কার কমিশন নতুন করে ঢেলে সাজিয়ে গঠন করতে হবে। আমাদের 16 ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল ধর্মাবলম্বীদের সর্বোচ্চভাবে ধর্মীয় স্বাধীনতা প্রদান করতে চায়। আমরা সম্প্রীতির একটি বাংলাদেশ গড়তে চাই, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ আমরা ভাই হিসেবে, বন্ধু হিসেবে, প্রতিবেশী হিসেবে আমরা একসাথে বসবাস করব। 17 মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। 18 প্রাকৃতিক সম্পদ আহরণ, নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ খাত আধুনিকায়ন। 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। আমরা বিদেশে বন্ধু তৈরি করতে চাই, কোন প্রভু তৈরি করতে চাই না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৈদেশিক যে দেশগুলো রয়েছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়। ওই স্বৈরাচারের মতো ওই ভারতের সাথে ভারতের প্রভু আমরা কখনোই তৈরি করতে চাই না। দেশ প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি ও সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। গত 17 বছর এই স্বৈরাচার সরকার সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমন ভাবে দলীয়করণ করেছে, দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে, সকল প্রতিষ্ঠানের ভিতরে বিতর্ক তৈরি করে রেখেছে। আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে নতুন করে ঢেলে সাজাতে চাই। 21 প্রশাসন সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ক্ষমতাবান করা। 22 শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান। এই বিষয়টি আপনারা সকলেই জানেন যে গত 17 বছর ধরে স্বৈরাচার সরকার প্রায় 25,000 ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করেছে এবং ভুয়া সনদ প্রদান করেছে। এবং আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে তাদের কাছ থেকে ওই যে আওয়ামী লীগের এই মন্ত্রীর নাম জানি কি ছিল, মুক্তিযোদ্ধার আকম মোজাম্মেল, সে নিজেই ভুয়া মুক্তিযোদ্ধা, তার জাল, তার যে সনদ সেটাও জাল। সে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছ থেকে 5 থেকে 7 লক্ষ টাকার বিনিময়ে
এইভাবে ভুয়া সনদ দিয়েছে। আবার যারা বিভিন্ন প্রশাসনের আমলা রয়েছেন, স্বৈরাচারের দোসর রয়েছেন, তাদেরকে 1 কোটি থেকে 2 কোটি টাকার বিনিময়ে একটি মুক্তিযোদ্ধাদের জাল সনদ দেওয়া হয়েছে। এইভাবে তারা প্রায় 25,000 জাল সনদ দিয়েছে। আমরা সেগুলোকে অপসারণ করে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে গত 17 বছর ধরে যারা এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য যারা শহীদ হয়েছেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, সকলকে আমরা রাষ্ট্রীয় মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। 23 কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন, বেকার ভাতা প্রবর্তন করা। আমাদের যারা শিক্ষিত বেকার রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত 1 বছর ব্যাপী তাদেরকে বেকার ভাতা প্রদান করা হবে। 24 নারীর মর্যাদা সুরক্ষা, ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। 25 চাহিদা জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। আমরা গত 17 বছর দেখেছি এই স্বৈরাচার সরকার আমাদের সন্তানদেরকে বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করে শিখিয়েছে। আমরা সেই বিকৃত ইতিহাস অপসারণের মাধ্যমে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস শেখাতে চাই, জানাতে চাই। আমরা এখানে 25-26 নাম্বার সবার জন্য স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সার্বজনীন করা। স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের তৃণমূল পর্যায়ে সেই অসহায় সাধারণ মানুষ থেকে শুরু করে সেই ধনী পর্যন্ত প্রত্যেকের কাছে আমরা স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করতে চাই এবং সেটি ধনী গরিব সবার জন্য বিনামূল্যে সেই স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে চাই। আমরা এই জন্য আমরা স্বাস্থ্য সেবাকে সার্বজনীন করতে চাই। সেই স্বাস্থ্য সেবার মাধ্যমে আমাদের অসহায় সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা অনেক সময় বিনা চিকিৎসায় অকালে মৃত্যুবরণ করেন, আমরা সেই অসহায় মানুষের পাশে থেকে তাদের চিকিৎসা সেবাকে নিশ্চিত করতে চাই। 27 কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। আমরা সবসময় গত 17 বছর দেখেছি কৃষকরা কখনোই তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায়নি। কৃষকদেরকে বিভিন্ন সময় আমরা আন্দোলন করতে দেখেছি, কিন্তু আমরা ওই স্বৈরাচার যারা সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদেরকে ঠকিয়েছে, আমরা সরকারিভাবে সেই কৃষকদের ন্যায্য মূল্য তাদের হাতে পৌঁছে দিতে চাই। 28 সড়ক রেল নৌপথের আধুনিকায়ন, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। 29 জলবায়ু পরিবর্তন জনিত সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ, নদী শাসন, খাল খননের উদ্যোগ গ্রহণ করা। 30 তথ্য যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা, আণবিক শক্তির উন্নয়ন, সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এই জায়গাটিতে একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশে এখন পর্যন্ত এই যে তথ্য প্রযুক্তি খাত, এটি এখন পর্যন্ত ওই ভারতীয়রা নিয়ন্ত্রণ করে এবং ওই যে স্বৈরাচারের যে শেখ পরিবার তারা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করে। আমরা এটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করতে চাই, দ্রুত সময়ের ভিতরে তথ্য প্রযুক্তি যে খাতটি রয়েছে এই আধুনিক বাংলাদেশে, সেই বাংলাদেশকে আপনারা ওই স্বৈরাচারের যে প্রযুক্তি খাত এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেই নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষের কাছে এটি পৌঁছে দেন। 31 সর্বশেষ যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। আমরা যে 31 দফা সম্পর্কে এতক্ষণ আপনারা শুনলেন,
আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ছোট্ট সংক্ষিপ্ত আকারে কিছু কিছু পয়েন্টের উপরে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের পরবর্তী বক্তা যারা রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 31 দফার যে কর্মশালার যে রূপরেখা দেওয়া হয়েছে এইটার উপরে বক্তব্য রাখবেন। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো বিষয় না, কারণ হাসিনা বাংলাদেশ এখন আর নাই, হাসিনা মুক্ত বাংলাদেশ, কিন্তু স্বৈরাচার মুক্ত হয় নাই। স্বৈরাচারদের দোসরদের এখনো মুক্ত করতে পারি নাই আমরা। তাদেরকে মুক্ত করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দলের কোন নেতা কর্মীদের ভুল করা চলবে না। গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে আপনারা ঠিক তার উল্টাটা করবেন। গত 17 বছর আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, আপনারা জনগণের কাছে যাবেন। জনগণ যেভাবে বলবে বাংলাদেশ ঠিক সেইভাবেই চলবে। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশের সাধারণ মানুষকে নিয়ে, এদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে আমরা একটি সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর বাংলাদেশ গড়ব, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব, এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, শেরে বাংলা থানা বিএনপি জিন্দাবাদ।